আফগানিস্তানের তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিকে ওলটপালট করে দিতে পারে। প্রথমত, রাশিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ পরাশক্তির স্বীকৃতি তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির পথে বড় একটি ধাপ। এটি তালেবানদের সামনে নতুন কূটনৈতিক দরজা খুলবে, বিশেষ করে চীন, ইরান, পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলো, সেই সাথে রাশিয়ার প্রভাবাধীন অঞ্চলগুলোতেও। রাশিয়ার স্বীকৃতি তালেবানদের স্থিতিশীলতা এবং স্বায়ত্তশাসনের বার্তা দেবে, বিশ্বকে দেখাবে তারা একটি কার্যকর সরকার গড়ে তুলতে সক্ষম। এটি বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহায়তা পাওয়ার সম্ভাবনা বাড়াবে, কারণ অনেক দেশ ব্যবসায়িক স্বার্থে এখন সরাসরি যোগাযোগ বাড়াতে আগ্রহী হবে। এই স্বীকৃতির ফলে তালেবান সরকারের বৈধতা, নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক অবস্থান সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে। যদিও পশ্চিমা বিশ্বের বিরোধিতা থাকবেই, তবে আঞ্চলিক শক্তিগুলোর সাথে নতুন বন্ধুত্ব তাদের ক্ষমতাকে আরও সুদৃঢ় করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বীকৃতি শুধু কূটনৈতিক নয়, এটি পরবর্তী পর্যায়ে নিরাপত্তা, সন্ত্রাস বিরোধ এবং ড্রাগ সমসাময়িক ক্ষেত্রে তালেবানদের সহায়তা বৃদ্ধি পথ খুলে দেবে। বিশেষ করে আইএসআইএস কে এর উপর নিয়ন্ত্রণ এবং সশস্ত্র ও জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য হুমকি মোকাবেলায় এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাশিয়ার আইডিয়া হলো, তালেবান সরকারের স্বীকৃতি পেলে তেলের টেকনিক্যাল লেনদেন, গ্যাস এবং কৃষিতে বিনিয়োগ, অবকাঠামোগত প্রকল্প চালু হতে পারে। এমনকি তালেবান আফগানিস্তানকে ভূনিয়ন্ত্রণ এবং রেগুলার অর্থনৈতিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে বিবেচনা শুরু করেছে, যেখানে রাশিয়া অনুপ্রবেশ ও লজিস্টিক ও খনিজ ব্যবস্থায় ভূমিকা নিতে পারে। রাশিয়ার এই পদক্ষেপ একটি শক্তিশালী ভূরাজনৈতিক বার্তা বহন করে, যেখানে সে পশ্চিমা দেশগুলো মানবাধিকারের ভিত্তিক অবস্থানকে উপেক্ষা করে তালেবানকে গ্রহণযোগ্যতা দিচ্ছে। একই সাথে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং পাকিস্তান এতক্ষণে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চালালেও কেউ এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, যা রাশিয়াকে এই মঞ্চে এককভাবে প্রথম করে তুলেছে। এই স্বীকৃতি রাশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারে একটি বড় পদক্ষেপ। এটি আফগান নিরাপত্তা, বাণিজ্য এবং গুপ্ত নৈতিক সম্পর্ক বিন্যাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। তবে তালেবানের মানবাধিকার এবং শিক্ষানীতি না বদলালে পশ্চিমা দুনিয়ার সমগ্র স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে রাশিয়ার ভূমিকা প্রমোশনালিস্ট বা মেইন স্ট্রিম স্বীকৃতিতে পরিণত হচ্ছে। রাশিয়ার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্ত বিশ্ব কূটনীতিতে এক নতুন মোড় এসেছে। এর ফলে কিছু দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বেশি সাহস ও কৌশলগত স্বাধীনতা পেতে পারে। চীন ইতিমধ্যেই তালেবান সরকারের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতায় যুক্ত, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এবং আফগানিস্তানের বিশাল খনিজ সম্পদের কারণে চীনের সাথে রয়েছে। রাশিয়ার স্বীকৃতি চীনকেও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে প্রভাবিত করতে পারে, বিশেষ করে জিনজিয়াং ইস্যুতে তালেবানদের সহায়তা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে। ইরান তালেবান সরকার নিয়ে দ্বৈত মনোভাব পোষণ করলেও ভূ রাজনৈতিক সমীকরণ এবং অভ্যন্তরীণ শিয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার সাথে তালেবানদের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে। রাশিয়ার স্বীকৃতি ইরানকেও এই পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে, বিশেষ করে আমেরিকার বিরোধী মঞ্চে অবস্থান নিশ্চিত করতে। পাকিস্তান বরাবরই তালেবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যদিও তারা এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। রাশিয়ার এই পদক্ষেপে তাদের জন্য রাজনৈতিক পরিণতি এবং পশ্চিমাদের চাপের ঝুঁকি কমিয়ে আনবে, বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক যোগাযোগ এবং আইএসআইএস মোকাবেলায় পাকিস্তান তালেবানকে স্বীকৃতি দিতে পারে। কাতার, যেখানে তালেবানদের রাজনৈতিক অফিস রয়েছে, ইতিমধ্যে একটি মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। রাশিয়ার পদক্ষেপ কাতারকেও আনুষ্ঠানিক স্বীকৃতির দিকে এগিয়ে যেতে সাহসী করে তুলতে পারে, বিশেষ করে আফগানিস্তানের উপর আঞ্চলিক প্রভাব ধরে রাখার জন্য। আর মধ্য এশিয়ার দেশগুলো নিজেদের নিরাপত্তা, জঙ্গি দমন এবং বাণিজ্যিক প্রবেশাধিকার নিশ্চিত করতে তালেবানদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে পারে। রাশিয়ার স্বীকৃতি তাদের জন্য একটি বৈধতা দেবে। রাশিয়ার এই পদক্ষেপ চীন, ইরান, পাকিস্তান, কাতার এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে তালেবান সরকারের স্বীকৃতির পথ প্রশস্ত করবে। তবে পশ্চিমা চাপ, মানবাধিকার ইস্যু এবং আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা এখনও অনেকের জন্য বড় বাধা হয়ে থাকবে। রাশিয়ার স্বীকৃতির মাধ্যমে তালেবান সরকার আন্তর্জাতিকভাবে একটি আইনি ও বৈধ সরকারের স্বীকৃতি পেল। এতদিন পর্যন্ত বিশ্ব তাদের অবৈধ বা অনির্বাচিত প্রশাসন হিসেবে দেখেছে।
এই স্বীকৃতি তালেবানের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে, কারণ আফগান জনগণের সামনে তারা নিজেদের একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য শাসক হিসেবে তুলে ধরতে পারবে। একই সঙ্গে তাদের প্রতিপক্ষ গোষ্ঠীগুলোর উপর রাজনৈতিক চাপও বাড়বে। রাশিয়ার এই পদক্ষেপ তালেবানের জন্য আন্তর্জাতিক কূটনীতির দরজা খুলে দিল। এর ফলে তারা ভবিষ্যতে চীন, ইরান, পাকিস্তান এবং মধ্য এশিয়া সহ আরও অনেক দেশের সাথে আনুষ্ঠানিক চুক্তি এবং রাষ্ট্রায়ত্ত বিনিয়োগের সুযোগ পাবে। এটি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রবেশের পথও প্রশস্ত করবে। কূটনৈতিক স্বীকৃতি পেলে পশ্চিমাদের নিষেধাজ্ঞা ভাঙতে আন্তর্জাতিক সহযোগিতার আশাও করা যাবে। তালেবান সরকার এখন রাশিয়ার কাছে থেকে সুরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য, আধুনিক অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ পেতে পারে। আইএসআইএস বা অন্যান্য চরমপন্থী গোষ্ঠী মোকাবেলায় রাশিয়ার অভিজ্ঞতা এবং প্রযুক্তি তালেবানদের নিরাপত্তা শক্তিশালী করতে সহায়তা করবে। এছাড়া প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আফগানিস্তানের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা করা সহজ হবে। সবথেকে বড় সুবিধা আসবে অর্থনীতিতে। রাশিয়ার স্বীকৃতি পাওয়া তালেবান এখন বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের নতুন অংশীদার খুঁজে পাবে। আফগানিস্তানের বিশাল খনিজ সম্পদ, বিশেষ করে লিথিয়াম, তামা ও স্বর্ণ আন্তর্জাতিক বাজারে বিক্রি করার পথ খুলবে। রাশিয়ান বিনিয়োগ, জ্বালানি চুক্তি এবং অবকাঠামো সহায়তা আফগান অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষেত্রে এই স্বীকৃতি চাপ সৃষ্টিতে কাজে লাগবে। এই স্বীকৃতির ফলে তালেবান সরকার বৈধতা, নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক অবস্থান সব দিক থেকেই শক্তিশালী হয়ে উঠবে। যদিও পশ্চিমা বিশ্বের বিরোধিতা থাকবেই, তবে আঞ্চলিক শক্তিগুলোর সাথে নতুন বন্ধুত্ব তাদের ক্ষমতাকে আরও সুদৃঢ় করবে। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান শাসিত সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। এর আগে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করলেও তালেবান সরকারের 4 বছরের শাসন আমলে রাশিয়া একমাত্র দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। যদিও দুই দেশের অতীত ইতিহাস জটিল। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা চালিয়ে একটি মিত্র সরকার বানানোর চেষ্টা করেছিল, যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়। 9 বছর যুদ্ধে রাশিয়া 15,000 সৈন্য নিহত হয়। অবশেষে 1979 সালে ফেব্রুয়ারিতে তারা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছিল। এরপরে আফগানিস্তানকে নানা জটিল পরিস্থিতি এবং ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যেতে হয়। নানা ঘটনা পথ পেরিয়ে অবশেষে সেই রাশিয়া আবার আফগানিস্তানের পাশে দাঁড়াচ্ছে। প্রিয় দর্শক, আফগানিস্তানের তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আফগানিস্তান ইস্যুতে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।